This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে, যে মামলার অন্যতম শরিক আমাদের রাজ্যও রয়েছে। আর সেখানে নির্বাচন কমিশন তারা বলছে যে বিএলওদের ওপরে রাজনৈতিক দলগুলো চাপ সৃষ্টি করছে। আদালতের ভেতরে এই কথাই বলা হয়েছে এজলাসে। আপনাদের জানায় আরও কয়েকটি বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। রাজনৈতিক নেতারা বিএলওদের ভয় দেখাচ্ছে, কমিশনের নির্দেশেই কাজ করছেন বিএলওরা, পাল্টা অবশ্য দাবি কপিল সিব্বলের। অতিরিক্ত চাপে আত্মহত্যা করছেন বিএলওরা। বাংলায় এখনো পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে বলে সিব্বল দাবি করেছেন এবং ফর্ম ডিজিটাইজ করতে বিএলওদের আরও সময় দেওয়ার আর্জি জানিয়েছেন কপিল সিব্বল। যেখানে বিএলওরা কাজ করার জন্য সঠিকভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করছে, সেখানে ভয়ঙ্কর রকম ভাবে চাপ শাসক দলের তরফ থেকে তৈরি হচ্ছে। একটি জায়গায় দেখলাম যে একজন বিএলও কে ডেকে পাঠানো, তিনি না আসায় তাকে থাপ্পড় মেরেছে, তো তার ফলে তাকে শোকজও করা হয়েছে। তখন ঘটনাগুলো ঘটছে, এফআইআর করা হয়েছে তার বিরুদ্ধে। তো আমরা তো বারবার জানি, আমরা যে কথা দেখছি বিএলওদের কাছ থেকে যে ফিডব্যাক নির্বাচন কমিশন পেয়েছে, তারই প্রতিক্রিয়া বা তারই সেই কথাই হচ্ছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে রেখেছে। শীর্ষ আদালত যদি মনে করতেন যে আমাদের কথা সারবত্তা নেই, তাহলে তো ওনারা হলফনামা দেওয়ার কথাই বলতেন না, তাহলে তো সরাসরি খারিজ করে দিতেন বিষয়টা। তার মানে কোথাও একটা গিয়ে মহামান্য সুপ্রিম কোর্টেরও মনে হয়েছে যে এইভাবে তাড়াহুড়ো করে কাজ করাটা হঠকারী হচ্ছে। কারণ দেখা যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয়, গুজরাটের বুকেও বিএলওর মৃত্যু হচ্ছে, রাজস্থানে বিএলওরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, কেরালাতেও একই অবস্থা, পশ্চিমবঙ্গেও তাই। অর্থাৎ যেই রাজ্যগুলোতে তড়িঘড়ি এসআইআর নিয়ে চাপ দেওয়া হচ্ছে, এই অমানসিক প্রেশার সহ্য করাটা কার্যত কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। মহামান্য সুপ্রিম কোর্ট প্রিন্সিপালি এই বিষয়টা এগ্রিড বলেই তিনি হলফনামা দিতে বলেছেন এবং বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির তল্পিবাহক হয়ে তড়িঘড়ি এসআইআরের মাধ্যমে ভোট চুরি করতে যাচ্ছিল। এটা এই রায়ে, এই অবজারভেশনে প্রাথমিকভাবে কিন্তু প্রমাণ হচ্ছে। এদিকে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, সিইও অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন। দুদিনের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ, প্রায় 1.5 দিন ঘেরাও ছিলেন সিইও। নিরাপত্তায় গুরুতর গলদ। সিইও দফতরের বর্তমান নিরাপত্তা পর্যাপ্ত নয়, আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে, নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের কে উচিত ছিল ওইখানে সেন্ট্রাল ফোর্স আনিয়ে ওদের পিটিয়ে বার করা, এবং আগামী নির্বাচন যদি এই পুলিশের নেতৃত্বে হয়, এই পুলিশের কর্তাদের নির্দেশে যদি চলে, তাহলে সেই নির্বাচন যে কেমন হবে সেটা কিন্তু নির্বাচন কমিশনকে বুঝিয়ে দিয়েছে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনারদের মোবাইল চেক করলে দেখা যাবে বিজেপির পার্টি অফিস থেকে সুনির্দিষ্টভাবে যে বার্তা লিখিতভাবে দেওয়া হয়েছে, সেই বার্তার প্রতিফলন তাদের এই মন্তব্যগুলো। কারণ নিরাপত্তার কোনো অভাব নেই। বিক্ষোভ প্রদর্শন, গণতান্ত্রিকভাবে আন্দোলন সংগঠিত করা, এটা সাংবিধানিক অধিকার। কমিশনের ভেতরে মাত্র 5 জন বিএলওকে কমিশনের ইন কনসালটেশন উইথ কমিশন তারা প্রবেশ করেছেন। লড়াইয়ের অধিকার প্রত্যেক মানুষকে সংবিধান দিয়েছে, বিএলওরা তাদের মতো করে লড়াই করছেন। যদি কমিশনের মনে হয় থাকে কমিশন কোর্টে যাক, বারণ কি করেছে? কোর্টের রাস্তা তো সকলের জন্য খোলা। আর এই এসআর ইস্যুতে তৃণমূলের গোষ্ঠীকেন্দ্র সামনে চলে এলো মালদায়। এখানে তৃণমূল বিধায়ক বনাম জেলা পরিষদের সদস্য হরিশ্চন্দ্রপুরে দেখা গেল সেই ছবি প্রকাশ্যে। এর আগে আপনারা বীরভূমে দেখেছিলেন শতাব্দী রায়, তিনি গিয়েছিলেন কেমন চলছে এসআর এর কাজ, দলীয় কাজ, সেটা দেখতে। আর সেখানে মারপিট হয় দুপক্ষের মধ্যে। আর এবার জুড়ল মালদা জেলা। বলছি, কালকে আমাদের মাস্টারদের র্যালি ছিল, তো 10টা গাড়ির কথা বলেছিল। হ্যাঁ, কিসের র্যালি? আমাদের মানে আছে, মিটিং আছে। কিসের র্যালি আছে? পার্টির র্যালি আছে। কোন পার্টি? আপনাকে জানছি, ওটাই তো মানে আমাকে বলছিল ওখান থেকে কোনো বন্ধু। কোনো পার্টির তো নির্দেশ নাই। হ্যাঁ, ও যদি একটা নিজের পার্টি যদি করবে, হয়তো ভাবছে ও আপনার কাছে ইনফরমেশন নাই। নিজের পার্টি হতে আমাদের পার্টির এইটুকু বলি, বুলবুল খানকে কোনো বাধায় বাধা যাবে না।
আমি দেখেন প্রতিবাদ একটাই, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি যেখানে ছবি টেঙে দিব সেখানে মানুষের ভিড় হয়ে যাবে, এটা হচ্ছে এটা নিয়ে কোনো আশঙ্কা আছে কি? যেদিন ছবিটা সরবে কারো পিছন থেকে বা আমার পিছন থেকে সে ফিনিশ। বাড়িতে কুকুর ঢুকবে না, কুকুর বেরোবে না, সে আমিও হতে পারি। দোলটা কারো পৈতৃক সম্পত্তি না। অনেক বাধা হয়েছে, অনেক বিপত্তি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মানুষ তো ঢোলের মতো চলে আসছে। আজকে হয়েছে কে জানে, আমি তো একটু বাইরে আছি, বলতে পারছি। পার্টির কোনো প্রোগ্রাম নাই, এটা পরে। আজকে হয়েছে কে জানে, আমি তো একটু বাইরে আছি, বলতে পারছি। পার্টির কোনো প্রোগ্রাম নাই, এটা পরে।